পাক এদেরকে হেদায়াত দান করুক, সকলে বলেন আমিন। বাবা যে আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা গো, ওই যে 1985 সালে আপনার এই কলকাতার জমিনে, আপনার কলকাতার হাইকোর্টে যখন কোরআনের ওপরে মামলা করেছিল, জজ সাহেব বলেছিল, এ শীতল সিং শোনো, এটা সংখ্যালঘু মুসলমানদের ধর্মগ্রন্থ, অতএব এটাকে যদি ব্যান করি এটা মুসলমানদের রক্তক্ষরণ হবে। আর ভারতবর্ষের আইনে কোরআনকে ব্যান করার কোনো আইন নাই, সংবিধানে কোনো আইন নাই। তাদেরই বাবাজি তাদেরই পেতাত্তা এসে ভর করলো 2021 সালে বাবারে, যার নাম হলো ওয়াসিম সরকার, ওয়াসিম রেজভি সাহেব। এই ওয়াসিম রেজভি সাহেব একজন শিয়া মুসলিম ছিল বাবা। কোরআনের 26টা আয়াতের উপরে মামলা করেছিল। এই ভারতবর্ষের সবচাইতে বড় আদালত সুপ্রিম কোর্টে আপনার মামলা করেছিল। এই যখন আপনার মামলাটা যখন বিচারে আসলো, জজ সাহেব বলেছিল, ওয়াসিম সরকার রে, ওরে ওয়াসিম রেজভি, এটা ভারতের মুসলমান তথা সারা পৃথিবীর মুসলমানদের ধর্মগ্রন্থ, এটা বাদ করা, এটা ভারতবর্ষের সংবিধানে নাই। অতএব তুমি এই 26টা আয়াতের ওপরে মামলা করে মুসলমান ভাইদের রক্তক্ষরণ করেছ, মুসলমানদের বুকে আঘাত দিয়েছ, মুসলমানদেরকে কাঁদায়াছ, আর ভারতবর্ষের সুপ্রিম কোর্টের মূল্যবান সময় নষ্ট করার জন্য তোমার 50,000 টাকা জরিমানা করা হলো। হে বাবারা, যারা কোরআনকে মিটাতে এসেছিল তারা মিটিয়ে গেছে বাবা, আমার আল্লাহর কালাম মিটাতে পারে নাই। যতদিন আজ এই আল্লাহর গোলামেরা আছে গো, যতদিন পর্যন্ত এই আল্লাহর গোলামেরা আছে, ততদিন পর্যন্ত এই নরেন্দ্র মোদী, দামোদর দাস আর বাবাজি টাকলা যোগী আদিত্যনাথ আমাদের মসজিদ মাদ্রাসা বুলডুজার দিয়ে ভেঙে শেষ করতে পারবে না। জোরে বলেন ইনশাআল্লাহ। কারণ বাবাজি মুসলমানেরা বাবা এত দানশীল হয়, এত দানশীল হয়, পেটে যদি খাবার নাও থাকে তারপরেও মুসলমানেরা দান করে। ও বাবা গো, তারা ভাবে আমাদের এই সম্পদে দুনিয়াতে রেখে দিবে, আর মুসলমানেরা ওটা ভাবে না। মুসলমানেরা ভাবে আমি একদিকে সালাম ফিরালছি, নবী বলেছেন যে একদিকে সালাম ফিরায় আছো, অপর দিকে যে সালাম ফিরাতে পারবা এটার কোনো গ্যারেন্টি নাই, এটার কোনো গ্যারেন্টি নাই। ও বাবাজি আমার সোনা মানিকেরা, কারা কোরআনওয়ালা আছেন গো, কারা কোরআনকে ভালোবাসেন? এই কোরআনের কত বাবাজি শান, এই কোরআনের কত শক্তি। আপনাদেরকে একটা ঘটনা আমি তুলে ধরবো। মালদ্বীপ বলে একটা জায়গা আছে রে বাবা, ওই মালদ্বীপে যদি কোনো নাগরিকত্ব নিতে হয় তাহলে আগে কালেমা পড়ে মুসলমান হতে হয়, তারপরে কার নাগরিকত্ব পাওয়া যায়। কিন্তু বাবা কেন এমন হলো, কি কারণে এমন আইন, বিষয়টা কি? একটা সময়তে বাবা ওই দেশে কোনো মুসলমান ছিল না, ওই দেশে কোনো কোরআনওয়ালা ছিল না, ওই দেশে কোনো নবীওয়ালা ছিল না বাবা, আল্লাহওয়ালা কেউ ছিল না। কিন্তু বাবা আরব সাগর পাড়ি দিয়ে এ বাবাজি নৌকা করে আল্লাহর বান্দারা কিছু মানুষ আসছিল বাবা রে, নবীকে ভালোবাসা মানুষ, আল্লাহওয়ালা মানুষ, কোরআনওয়ালা মানুষ। হঠাৎ মুহূর্তের মধ্যে নদীর মাঝে ঝড় উঠে যায়, নৌকার যত মানুষ ছিল সবাই ভেসে গেল, সবাই মারা গেল। কিন্তু একজন ব্যক্তি ওখানে বাবা আল্লাহ তাকে বাঁচিয়ে রাখলো, যার নাম হলো আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাই। এ বাবারা সোনা মানিকরা, ইবনে বতুতা রহমতুল্লাহ আলাই বাবা একে তার কিতাবে এভাবে লিখছে বাবাজি যে ওই ছেলেটা বাবারে একটা তরুণ যুবক ছেলে, আপনাদের এখানে যেই ছেলেটা পাগড়ি পেল বাবা, দেখেন তার মুছ উঠে নাই, দাড়ি এখনো উঠে নাই, অথচ আল্লাহর কালামের হাফেজ। এ বাবারে আপনাদের দেশের সম্পদ এই মাদ্রাসা,
আপনাদের দেশের ইজ্জত এই মাদ্রাসা। ও যুবকের আমার ভাই জানেরা, ওই আপনার আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি একটা তক্তার ওপরে আপনার ভেসে ভেসে দুই হাত দিয়ে পানি টানতে 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 একটা সমাতে একটা দ্বীপে এসে পৌঁছিয়ে গেল। পৌঁছিয়ে যাওয়ার পর এদিকে তাকাই ওদিকে তাকাই, কোনো মানুষ নাই, জন নাই। আবুল বারাকাত ইউসুফি বরবরী রহমতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ আমার সাথী সঙ্গী যা ছিল বাবা মা সবাই তো চলে গেল, আমাকে বাঁচিয়ে রাখলে আল্লাহ গো, আমাকে একটু মাথা গোজার মতন ঠাই দিয়ে দাও। এ বাবারা সোনা মানিক এদিকে যায় ওদিকে যায়, আল্লাহর ঘর মসজিদ খুঁজে বেড়ায়, একটা মসজিদ ওই দেশে নাই। ওই মালদ্বীপের জমিনে আবুল বারাকাত ইউসুফি বরবরী রহমতুল্লাহ আলাইহি ঘুরতে ঘুরতে বাবা দিন শেষ হয়ে গেল, রাত্রি হয়ে গেল, কারো সঙ্গে কোনো কথা বলতেও পারে না, চিনা নাই, পরিচয় নাই। একটা সময় দেখে বাবা আমার হিন্দু ভাইদের যে ব্রাহ্মণ থাকে, ওই ব্রাহ্মণ ঘন্টা বাজাতে বাজাতে আপনার মন্দিরে চলে যাচ্ছে। আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, দাদু গো, ও দাদু আপনি কে গো, একটু আমার সঙ্গে কথা বলেন। বলে, কে বাবা, তুমি এত ছোট মানুষ এখানে কি করছো? বলে, আমার এখানে কেউ নাই, দুনিয়ার জমিনে আমার মা নাই, বাবা নাই, আমি এতিম, আমি আব্বা হারা এতিম, মা হারা এতিম। বলল কালে এ মা বাপ যারো এ মরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে, তাহার মতন দুঃখী নাই রে জগতে। এ বাবাজি আমার সোনা মানিকেরা ডাক দিয়া বলে, দাদু গো, নদী দিয়ে আস্তে আস্তে নৌকাটা ভেঙে চুরমার হয়ে গিয়ে সবাই আমার সঙ্গীরা মারা গেছে, বাবা মা মারা গেছে, আমাকে একলাই বাঁচিয়ে রেখেছে আমার আল্লাহ। ওই বাবা ব্রাহ্মণ সঙ্গে সঙ্গে বললে, তুমি কে, তোমার পরিচয় কি, তুমি কোথা থেকে এসেছো? বলে, আমার পরিচয় হলো আমি হইলাম একজন মুসলিম, আমার হলো সম্পদ হলো ঈমান, আমার রব হলো আল্লাহ। ব্রাহ্মণ একটা ডাক দিয়া বলে, এ ছোট বাচ্চা শোনো, একটা কথা শোনো, তুমি যেই কথা বলেছো এটা আর উচ্চারণ করিও না, জোরে কথা বলিও না, কারণ এই মালদ্বীপের গভর্নরের আইন হলো যদি কোনো মুসলিম এই দেশে পা রাখে তাকে আর জিন্দা রাখবে না, তাকে শেষ করে দিবে। বলে, আপনি এত বুঝে নিলেন আমি মুসলিম, তাহলে আপনি কেন কিছু বলেন না? ওরে বাবা, আমিও একজন ব্রাহ্মণ, আমি জানি একজন ব্যক্তি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি হলেন আল্লাহ। এবার বলছে, হুজুর দাদা গো, ও দাদা, তাহলে উপায় কি হবে? এই দেশে তো থাকার মতন কোনো কেউ জায়গা দিবে না। বলে, শোনো, তুমি কাউকে পরিচয় দিবা না, তোমার থাকার ব্যবস্থা আমি নিজে একটু করে দিব। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, তাকে বাঁচাই কে? আল্লাহ যাকে মারবে কেউ বাবাজি তাকে রুখতে পারবে না। এ বাবারা, সোনা মানিকেরা, আল্লাহ কোরআনে বলছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র
ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যাকে ইজ্জত দিবে সে ইজ্জত পাবে, আর আল্লাহ যাকে বেইজ্জতি করবে পৃথিবীতে কেউ তাকে সম্মানের জায়গায় উঠাতে পারবে না। হে মুসলমান যুবক, দিলখানা একটু নরম করে দেন, কেউ এদিকে ওদিকে তাকাতাকি করবেন না রে বাবা। আমাদের কোরআন আল্লাহর কালামের কতটা পাওয়ার একটু বার শুনে যান বাবা। সোনা মানিক রে, এবার বাবাজি ওই ব্রাহ্মণের একটা বোন ছিল, ওই বোনটার স্বামী দুনিয়াতে বেঁচে ছিল না। একটা বাবাজি বিটি ছিল, বলে আমি তার বাড়িতে নিয়ে যাব তোমাকে, সেখানে থাকার একটু জায়গা করে দেব, তুমি জানো তোমার পরিচয়টা গোপন রাখিও। বলে ঠিক আছে দাদু। এবার চলে গেলেন ব্রাহ্মণের সাথী। সঙ্গের সাথী হবে না, তোমার সঙ্গের সাথী হলো তোমার আমল আর 3খানা কাফুন। এই 3টা কাফুন ছাড়া মহিলাদেরকে দেওয়া হয় 5খানা, আর পুরুষদের জন্য 3টা নির্ধারিত, এর বেশি আর কিচ্ছু না। তাই আমার যুবক ভাইদেরকে বলবো, আমাদের এমন অভ্যাস, বুঝতে পারলেন, যে দেখেন গেটটাকে কিভাবে ঘিরছে, দেখেন ওই জায়গাখানে এত জায়গা থাকতে ওই জায়গাখানে কি আছে? মিষ্টি আছে? হাই ওখানে মিষ্টি আছে? হ্যাঁ, গেটটাকে ঘিরিয়ে বসছেন, মনে হচ্ছে খরার ধান লাগাইছে, খরার ধানের একবারে আইলকে শক্ত করে বাঁধছে। হ্যাঁ, ওই জায়গাটাকে ঘিরছে সবাই মিলি। আসেন ভাই, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না ভাই, যান আপনাদের পা দুখানা আগায়া দেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলি ভাই কেউ মাস্তানি করিও না। ও যুবক, তোমাদের মা মুসলমান, তোমাদের বাবা মুসলমান, তোমাদের দাদা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, এরপরে তুমি 5টা কালেমা পারো না, তারপর মাস্তানি দেখাও। আর আজকে দেখো একটা তরুণ ছেলে আল্লাহর কোরআনের হাফিজ। ভাই রে, এই কোরআনকে কত মানুষ ব্যান করার চেষ্টা করেছিল। এই ভারতের জমিনে 1985 সালে শীতল সিং নামে কলকাতার হাইকোর্টে মামলা করেছিল কোরআনের উপরে। ভারতের জজ সাহেব, হাইকোর্টের জজ সাহেব রায় দেওয়ার পূর্বে দিল্লির জামে মসজিদের ইমাম বলেছিল যে সারা পৃথিবীর মুসলমানদের মাথার মগজ, সারা পৃথিবীর মুসলমানদের বুকের খনি, চোখের মনি, এই কোরআনকে যদি কোনো জজ যদি ব্যান করার রায় দেয়, আমি দিল্লির জামে মসজিদের ইমাম বলছি তার বুকের ওপরে পা তুলে দিয়ে বাম হাত দিয়ে তার জিহ্বাটাকে টেনে ছিঁড়ে ফেলে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাবা যে আমাদের যুবকেরা দেখেন ওখানে দাঁড়িয়ে থাকবে, আমার ভাই তোদের পা দুখানা আগায়া দাও, একটু আসার সুযোগ দেন না। এ ভাই একটু এগিয়ে আসেন না, আপনারা রাস্তাটা ছেড়ে দেন না। ইনশাল্লাহ লকডাউন করে ফেলবো, লকডাউন করে ফেলবো ইনশাল্লাহ। আসেন, একটু আসেন। হ্যাঁ ব্রাদার ইসলাম, আমি এবার আর ডাকাডাকি, যার আল্লাহ যাকে হেদায়েত করবে সে অবশ্যই আসবে। আর যারা মাস্তানি করবো তোদের চাইতে বড় মস্তান ছিল ফেরাউন। বাবজি, এদের চাইতে বড় মস্তান ছিল ফেরাউন। নিজেকে বলতো আনা রব্বুকুমুল আলা, আমি সব চাইতে বড় আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ পানিতে এমন চুবাইনে চুবাইছে, আমেরিকান পুঁটি দেখেছেন, পেটগুলা ছোট হয় না বড় হয়? হ্যাঁ বাবাজি, পানি খাইতে খাইতে ওর পেট একেবারে পুটলা। এখনো মিশরের জাদুঘরে আছে। মশাতেও খাই না, মাটিতেও ছয় না, পানিতেও ছয় না। বিষয়টা কি? বিষয় হলো আল্লাহ এবং আল্লাহর নবীর সাথে মাস্তানি। তোমাদের চাইতে বড় মস্তান ছিল নমরুদ, আল্লাহর সাথে যুদ্ধ করবে। আমার আল্লাহ ন্যাংড়া মশা দিয়া, অসুস্থ মশা দিয়ে সাইজ করে দিয়েছে, এত বড় মস্তান। ডব্লু বুশ, ও বাবাজি সাংবাদিকের জুতিয়ে খাওয়া মাল, সাংবাদিকের জুতিয়ে খাওয়া মাল। আল্লাহ যত জালেমেরা এসেছে সব জালেমদেরকে আল্লাহ বেইজ্জতি করে দুনিয়া থেকে পাঠিয়েছে। এই যে আমাদের সমাজে দেখছেন না, আমাদের ভারতবর্ষে আমার মুসলমান ভাইদেরকে জোর করে জয় শ্রীরামের স্লোগান দেওয়াই। ওরে ভাই শোনো, আমরা মুসলমান, আমরা মানি আমার দয়ার নবীকে, ওনার আদর্শ সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যার আদর্শের মধ্যে কোনো ভুল নাই, যার আদর্শ সম্পর্কে আল্লাহ কোরআনে বলছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আরে বাবা, যে আজিম শব্দটা সুবহানা রব্বিয়াল আজিম, সুবহানা রব্বিয়াল আজিম কার সাথে ব্যবহার করি?
আল্লাহর শানে। আর আমার আল্লাহ নবীর শানে বলছে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমার নবীর আদর্শতে, আমার নবীজির আদর্শ অতি উত্তম, অতি বড় আদর্শ, যেই আদর্শতে কোনো ভুল নাই। আজ আমরা সেই নবীর আদর্শ মেনে চলি, তথা তাই তোমার মতন শুভেন্দু অধিকারী জয় শ্রীরামের স্লোগান একবার যদি দাও, আমরা মুসলমানেরা আল্লাহকে মানি, আল্লাহকে ছাড়া ভয় করি না। তুমি একবার যদি জয় শ্রীরামের স্লোগান দাও, আমরা 1000 বার নারায়ে তাকবীরের ধ্বনি দিতে পারি। চলবে ইনশাআল্লাহ। ওই হাত উঠিয়ে বলেন ইনশাআল্লাহ। অনেকে হাত তুলছে না, মনে করছে আমি চালাক। তুমি চালাক না, যারা হাত উঠাইলো তারাই চালাক। এক মুড়ল গেলছে বাবাজি, এক মুড়ল গেলছে। আগে, এখন তো ঘরে ঘরে টয়লেট হয়েছে, বুঝলেন না? আগে টয়লেট ছিল না। আমরা কোথায় পায়খানা ফিরতাম গো বাবজি? জঙ্গলে, মাঠে। তো এক মুড়ল বলতে বিচার টিচার করতো, এখন তো সব কিছু হইলি থানাতে। তো মুড়ল গেলছে পায়খানা ফিরতে। তো পায়খানা ফিরতে বদনা থেকে পানি নিয়ে গেলছে। পায়খানা বিড়ির টান, বুঝতে পারছেন না? বিড়ির টান আর মাঠের বাতাসের আরাম করে পায়খানা ফিরি। যখন পানি খরচ করতে যায় দেখছে বদনাতে 1 ফোঁটা পানিও নাই। তখন মুড়ো বলছে, হারে আমি 2-4টা গ্রামের আমি বিচার করি, কেউ কোনোদিন আমাকে ঠগাইতে পারলো না, আর তুই বদনা আমাকে ঠকিয়ে দিলি। হ্যাঁ, তুই আগামী কালকে কিভাবে যে ঠগাইস তাও দেখছি, দাঁড়া। পরের দিন ওই বদনাতে করে পানি নিয়ে আবার গেলছে বাবা। যাওয়ার পরে বলছে, তুই তো গতকালকে ঠগালছিস, আজ কি করে ঠগাইস তাও দেখছি, দাঁড়া। আজকে পায়খানা ফিরার আগে পানি খরচ করব। ও দর্শক ভাইয়েরা, আমি বলবো যারা হাত উঠিয়েছে, আমার আল্লাহ দেখে না, দেখে না গো? গোটা পৃথিবী আমাদের আহলে সুন্নাতের আকীদা হলো যে পুরা পৃথিবী, 7 আসমান 7 জমিন সমস্ত কিছু আমার আল্লাহর দরবারে হাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমার যুবক ভাইয়েরা, শোনা একটু আসেন না ভাই, বসি ভাই, চলে আসেন না, আসেন ভাই। আমাকে যদি আপনাদেরকে ডাকতে যদি ব্যস্ত হয়, ওয়াজ কখন করবো রে ভাই? বক্তা আপনাদের এখানে অনেক আছে। আসাম থেকে আপনাদের এখানে বক্তা এসেছে, আমার সঙ্গে এসেছে বাবাজি। উত্তর দিনাজপুর থেকে আসছিলাম, রাস্তায় দেখা হয়ে গেছে, তো উনি এসে হাজির হয়ে গেছেন। খুব ভালো মনের মানুষ, সুবহানাল্লাহ। এত মোহাব্বত দেখালো রাস্তায় দেখা হওয়ার পরে, খুব ভালো মানুষ। দেখবেন কমিটি একের পর এক নিয়ে আসবে অবশ্যই। তো আমি বলবো, এই ভাই লাল চাদর গায়ে দিয়ে, ভাই এদিকে এসো না। ওখানে দাঁড়িয়ে কেন? তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকাচ্ছে। এখন যদি ডাইকে যদি বলে 5টা কালেমা বলো ধনী, করিমপুরের বাজার থেকে বাবাজি হাইব্রিড টুপি কেনে বিয়ে করার জন্য। আরে বাবা রে, বিয়ে করতে যাবে, একদিনের ব্যাপার, হাইব্রিড টুপি কিনেছে। আমাদের পাগড়িতে তো একটা ফুল আছে ছোট করে, তো ওরা বা দেখবেন একেবারে সেই বিশাল টুপি। ইমাম সাহেবের কাছে চলে এসেছে, বিয়ে পড়াবে ইমাম সাহেব। ইমাম সাহেব, হ্যাঁ বাবা তুমি তো মুসলমান আছে। হ্যাঁ হুজুর, আমি মুসলমানের বেটা। তো তোমার মাও মুসলমান, বাবা মুসলমান, তো তুমি একটু ইস্তেগফার মানে তোবাগুলা করো, কালেমা টালেমা একটু পড়ো, আমি তোমাকে কবুলটা করে দিছি। দেখবেন রুমালটাকে সুন্দর করে একে ভাঁজ করে। আচ্ছা না নাই, মুখ দিয়ে কালেমা বের হয় না, তারপরে ওখান থেকে দাঁড়ায় দেখেন এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে, অনেক যুবক দাঁড়িয়ে আছে, মুখ দিয়ে কালেমা বের হয় না। ভাই যান, আমি তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না ভাই, দেখো তোমার ব্রেনটাকে একটু লাগায়া দাও। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব। আলেম উলামা অত বেয়াদব না যে প্রশ্ন আপনারা জানেন না, আপনাকে মানুষের কাছে বেইজ্জতি করার জন্য যে প্রশ্ন করবে, আলেমেরা এরকম বেয়াদব না, আলেমদের আদর্শ আছে। তো বলেন যে একটা 6 বছর 5 বছর বা 8 বছরের বাচ্চা আপনাদের কবরস্থানে আছে না নাই গো? এই কথা বলেন ভাইয়েরা, আছে না নাই? আমাদের মতন যুবক দাঁড়িয়ে আছে, যত যুবক বসে আছে, এই যুবক বয়সের ছেলে আপনাদের কবরস্থানে আছে না নাই? আমার আরজাল ভাইয়ের মতন সাদা দাড়ি, নাবিজির সুন্নাতি দাড়ি, এই সাদা দাড়িওয়ালা মানুষ আপনাদের কবরস্থানে আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আপনারা জানেন যে আমাদের মুর্শিদাবাদে বালির ঘাটে একটা বাস উল্টাল ছিল, মনে পড়ে? সবগুলা মনে হয় করিমপুরে না গো, এই বালির ঘাট। তো ওটা ইসলামপুর, আপনার আমাদের লাইনে ইসলামপুর পার হয়ে বালির ঘাটে একটা বাস গিয়ে পানির ভিতরে ঢুকে গিয়েছিল। তো ওখানে কি শুধু ওই যাত্রীগুলা মনে হয় সব বুড়িয়া মালি ছিল নাকি? হ্যাঁ,
সব রকমের ছিল, শিশু ছিল, নারী ছিল, যুবক ছিল, যুবতী ছিল, বৃদ্ধ ছিল, সবাইকে নিয়ে চলে গেছে। আপনারা আর একটা ঘটনা শুনেছেন, আপনাদেরই বেশি এলাকা, আমার চাইতে অনেক, আমার থেকে দূর আপনাদের কাছে। এই 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 আপনার জলঙ্গির নদীতে কুয়াশার ভিতরে একটা বাস ঢুকে গেছিল, মনে পড়ে? হ্যাঁ, আরে ভাই, তাহলে কার কখন মৌত হবে কেউ জানে না। তাই আমি আপনাদেরকে বলবো ভাই, কবি বলছেন, যদিও আমার কাছে আগে থেকে কিছু কিছু বায়না করেছে, কিছু কিছু গজলের, বুঝতে বললেন তো, সেই গজলটাকে শুরু করি যেটা আমাকে প্রথম বলেছে। ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে বাবগো কবরের মাটি, ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে যুবক রে কবরের মাটি, বাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা, ওরে যুবক সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা, তুমি কারে মারো এ জোরে ধম, কার মাথায় ভাঙিবা লাঠি, যুবক কারে মারো জোরে ধমক, কার মাথায় ভাঙিবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে মাগো কবরের মাটি, ওরে ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে, কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি, বাবা কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে যুবক রে কবরের মাটি, ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি। বাবাজি আমার সোনা মানিকেরা, কবর সব সময় ডাকছে, আজরাইল সব সময় ছুটছে, কখন জানি বাবা আপনাকে ধরে নেবে। আপনাদের প্রধান বক্তাকে জিজ্ঞেস করবেন, আজকে রাতকার ঘটনা, রাত 4টার সময় ঘটনা, রাত্রি 4টার সময় ফারাক্কার ব্রিজের ওই পারে দুইজন ব্যক্তি বাবা, একজনের মাথার মগজ একদিকে, মাথা আলাদা হয়ে গেছে, আর একজনের এখান থেকে এটা পুরোটাই বিনিয়ে গেছে। আপনাদের প্রধান বক্তা যিনি আজকে ওয়েসাল কুরুনি ভাই আমার এসেছে আসাম থেকে, ওই ভাই নিজে চোখে দেখেছে, পাশাপাশি আমিও
দেখেছি আসার সিরিয়াল আছে ভাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যুবক রে আমার, আজকে বায়ান হবে কোরআন নিয়ে। কারণ হলো আমার যেই সন্তানটাকে পাগড়ি পরালো হাফিজ সাহেবেরা সকলেই মিলে মাথায় হাত দিয়ে পাগড়িটা পরালো। এই পাগড়ি পরা কি নবীজির সুন্নাত, নবীজির সুন্নাত। এই পাগড়িটা পরা হলো সুন্নাত। তো সুন্নাতি লেবাস তাকে আজ পরিয়ে দিল। ও যুবক ভাইয়েরা, এই কোরআনের কত যে শান, কত যে মর্যাদা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। একটা গাইনিয়া ওয়াসিম সরকার কোরআনের ভুল ধরতে আসে, গান করা মাল ওয়াসিম সরকার, দেখলেন না কিছুদিন আগে? কোরআন হচ্ছে আটলান্টিক মহাসাগরের চাইতেও গভীর। কারণ আটলান্টিক মহাসাগরে নিচে সোনা হীরা মণিমুক্তা পাওয়া যায়, আমরা শুনেছি জানি। তো এখন নিচে যেতে 10 মিনিট সময় লাগবে, আর ওপরে আসতেও 10 মিনিট লাগবে, তাহলে 20 মিনিট। এখন যদি ওই হীরামণি মুক্তা নেবার লোভে যদি আমার মতন তাইজুল ইসলাম বক্তা সাহেব যায় যদি লাখটাকে চেপে ধরে যদি ডুব দিই, বাঁচবো না মরবো গো? মরিয়া যাব। তাহলে এই কোরআন তার চাইতো গভীর। তাহলে এই কোরআনকে ওর মতন গাইনিয়ে কি করে বাবাজি বুঝতে পারে? আল্লাহ